17 বছর পর চট্টগ্রামের চন্দনায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান এম.এ. হাশেম রাজু। শনিবার সকালে উপজেলার গাছবাড়িয়া কলেজ গেটে চট্টগ্রাম 14 আসনে কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় চন্দনাইশ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কক্সবাজারের মহেশখালীতে পুলিশের লুট হওয়া বিদেশি পিস্তল সহ একজনকে আটক করেছে চট্টগ্রাম কোস্টগার্ড। চট্টগ্রাম কোস্টগার্ড সদর দফতর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হানুর রশিদ এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল অভিযান চালিয়ে আব্দুল মান্নান প্রকাশ নুনাইয়া নামের একজনকে আটক করে। এ সময় তার কাছ থেকে পুলিশের লুট হওয়া একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃতের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। গীতা শিক্ষা কমিটি চট্টগ্রাম বোয়ালখালী পৌরসভা সংসদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষাবৃত্তি প্রদান ও মরণোত্তর সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার পূর্ব গোমদণ্ডী লোকনাথ মন্দিরে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শিক্ষক কৃষ্ণ গোপাল দাসের সভাপতিত্বে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন স্বামী ছত্রেশ্বরানন্দ সরস্বতী মহারাজ। সংগঠনের সাধারণ সম্পাদক জনি দাসের পরিচালনায় উদ্বোধক ছিলেন বাবুল ঘোষ বাবুন। এছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার রজত কুমার বিশ্বাস, ঝুন্টু চৌধুরী সহ অন্যান্যরা। চট্টগ্রাম টেরি বাজার ব্যবসায়ী সমিতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও প্রথম দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রামের সাবেক জামায়াতের আমির ও জামায়াতের নেতা শাহজাহান চৌধুরী। টেরিবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আব্দুল মান্নান। সংগঠনের সাধারণ সম্পাদক আবুল মনসুরের পরিচালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপ পুলিশ কমিশনার আলমগীর হোসেন, চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির, সমিতির উপদেষ্টা চেয়ারম্যান বেলায়েত হোসেন সহ অন্যান্যরা। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মিটফোর্ডে ব্যবসায়ী হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দ্রুত বিচার নিশ্চিতে বদ্ধপরিকর সরকার, বললেন আইন উপদেষ্টা। নির্বাচন প্রস্তুতি ব্যাহত করতে হত্যাকাণ্ড সহ নানা ষড়যন্ত্র চলছে, মন্তব্য জয়নুল আবদিন ফারুকের। নির্বাচন পেছানোর যুক্তি আর চলবে না, হুঁশিয়ারি মঈন খানের।